এক সময়ের কথা, একবার দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু শেষনাগের উপরে বসে ক্ষীরসাগরে বিশ্রাম করছিলেন। তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, নারীর শরীরে এমন কোন অঙ্গ রয়েছে যার সঙ্গে তার সৌভাগ্য জড়িয়ে থাকে? আপনি আমাকে স্ত্রীদের শুভ লক্ষণ সম্পর্কে বলুন। তখন ভগবান বিষ্ণু একটু হেসে বললেন, হে দেবী, আজকে আপনি খুবই মহত্বপূর্ণ কথা জিজ্ঞাসা করেছেন। সংসারে একজন নারীর মহত্ব অনেক বেশি হয়ে থাকে। নানা রকম অবস্থায় তার পরিবারকে এবং তার পতিকে সহায়তা করে থাকে। বাড়িতে কন্যা সন্তানের জন্ম হওয়া বাবার জন্য মা লক্ষ্মীর আসার সংকেত হয়ে থাকে। নারীরা পত্নী রূপে তার শ্বশুর বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে। নারীরা মাতা রূপেও তার সন্তানদের সৌভাগ্য প্রদান করে থাকে। কিন্তু একজন নারী পত্নী রূপে তার সর্বোচ্চ কর্তব্য পালন করে থাকে। একজন নারীর অঙ্গ এবং বিভিন্ন জিনিস থেকে তার আচরণ এবং স্বভাবের বর্ণনা করা যেতে পারে। এমন শুভ অঙ্গের অধিকারী নারীরা তার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং সন্তানদের জন্য ভাগ্যশালী হয়ে থাকে। হে দেবী, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একজন মহাসতীর একটি কথা শোনাচ্ছি, আর এই কথা থেকে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সেই মহান সতী ছিলেন দামোদরের পত্নী। তিনি তার মহান ত্যাগের মাধ্যমে আমাকে প্রসন্ন করেছিলেন। যেই মানুষ এই কথাটি সম্পূর্ণ শ্রবণ করেন তার সমস্ত পাপের নাশ হয়ে যায় এবং তার দুঃখ দারিদ্রতাও শেষ হয়ে যায়। এই জন্য হে দেবী, এই কথাটি আপনি অত্যন্ত ধ্যানপূর্বক শুনবেন। তারপর দেবী লক্ষ্মী বললেন, হে প্রভু, আপনার ওই কথাটি শোনার জন্য আমার হৃদয় অত্যন্ত ব্যাকুল হয়ে রয়েছে। তাই আপনি আর দেরি না করে সেই কথাটি আমাকে অতি দ্রুত শোনান। আমি অত্যন্ত ধ্যানপূর্বক ওই কথাটি শুনব। তারপর ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, পূর্বকালের কথা। কাশী নগরীতে আমার ভক্ত দামোদর দাস ও তার স্ত্রী বসবাস করত। তারা দুজন ছাড়া তাদের আর কেউ ছিল না। তারা দুজনেই পরম দয়ালু এবং শ্রদ্ধালু ছিল। তারা দুজনেই পরম সন্তোষী এবং ভগবত ভক্ত ছিল। ভক্ত দামোদর দাস প্রতিদিন বিভিন্ন গ্রামে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসত এবং ওনার স্ত্রী ওনার জন্য খাবার বানাতো। তাদের দুয়ারে যদি কখনো কোনো অতিথি আসতো তাহলে সেই অতিথিরা কখনোই খালি পেটে ফিরতেন না এবং তারা সর্বদাই অতিথিদের ভোজন করানোর পরে তারপরে তারা ভোজন করতেন। যদি কোনোদিন কোনো অতিথি না আসতো তাহলে তারা বিভিন্ন রকম পশু পাখিদের প্রথমে খাবার দিয়ে তারপরেই তারা ভোজন করত। এদের মনে কোনো রকম অহংকার বা ঘৃণা ছিল না। তাদের ভিক্ষা পাত্রে তারা যা পেত তা দিয়েই তারা ভক্ষণ করত। তারা কখনোই কোনো ধন সম্পত্তির লালসা করত না। যদি কোনোদিন ভিক্ষা না পেত সেদিন তারা ভগবানের নাম করে সেই কুটিরেই শুয়ে পড়ত। তাদের কাছে অসন্তোষ এবং অশান্তি কখনোই আসতে পারত না। তাদের কাছে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস এবং শ্রদ্ধা ছিল। এই জন্য তারা কখনোই নিজেদের গরিব অবস্থার জন্য ভগবানকে দোষারোপ করেনি। এরপর একদিন দামোদর দাস ভিক্ষা করার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ল। তিনি অনেক দূর দূর গ্রামে যাবার পরেও তিনি কোনো ভিক্ষা পেলেন না। ওই দিন তিনি একটি অন্নের দানাও পেলেন না। তাই তিনি নিরাশ হয়ে নিজের বাড়িতে পত্নীর কাছে এসে বললেন, হে প্রিয়ে, আজ তো ভিক্ষা পাত্রে অন্নের একটি দানাও পাইনি। মনে হচ্ছে আজকের দিনে আমাদের না খেয়েই ঘুমাতে হবে। হতে পারে এটা প্রভুরই ইচ্ছা। এমনটা বলতে বলতেই তাদের দুয়ারে একজন অতিথি চলে এলেন। সেই অতিথি তাদের দুয়ারের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলেন, বাড়িতে কি কেউ আছেন ভাই? আমি খুবই ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খেতে দিন। আমাকে খাবার জন্য কোনো কিছু দিন। আমি খুবই ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খেতে দিন। দামোদর দেখতে পেলেন তাদের দুয়ারের সামনে
অত্যন্ত বৃদ্ধ একজন অতিথি দাঁড়িয়ে রয়েছেন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি অত্যন্ত দুর্বল এবং ক্ষুধার্ত। দামোদর তখন ওনাকে প্রণাম জানালেন এবং বললেন, হে স্বামী, আসুন, এই গরিবের ঘরে আপনাকে স্বাগতম জানাই। তখন সেই বৃদ্ধ সন্ন্যাসী দামোদরকে বললেন, হে বৃত্তবর, আমি শুনেছি তুমি নাকি অতিথিদের বড়ই আদর সৎকার করো, যথা তাদের পেট ভরে ভোজন প্রদান করো। তোমার দুয়ার থেকে নাকি কখনো কোনো প্রাণী খালি পেটে ফিরে যায় না। এই জন্য আমি তোমার দুয়ারে এসেছি। শুনেছি তুমি নাকি ভগবান বিষ্ণুর পরম ভক্ত। এই জন্য আমি বিশ্বাস করি যে তুমি আমাকে খাবার জন্য কোনো কিছু অবশ্যই দেবে। ভোজন করবার জন্যই আমি তোমার বাড়িতে এসেছি, তাই আমাকে কিছু খাইয়ে আমার ক্ষুধা মেটান। আমি ক্ষুধায় অত্যন্তই ব্যাকুল হয়ে উঠেছি। সকাল থেকে আমি কোনো কিছুই ভোজন করিনি, তাই আমার মধ্যে চলাফেরারও এখন আর কোনো শক্তি নেই। আর যদি আমি খাবার না পাই তাহলে তোমার দুয়ারেই আমি প্রাণত্যাগ করে দেব। ওই বুড়ো ব্যক্তির এমন কথা শুনে দামোদরের বড়ই দুঃখ হলো। এরপর দামোদর দাস সেই বুড়ো ব্যক্তিকে পুরো সাহারা দিয়ে নিজের ঘরের ভিতরে নিয়ে এলেন। দামোদর নিজের পত্নীকে বললেন, হে প্রিয়ে, ঘরের ভিতরে অতিথি এসেছেন, এখন তার খাওয়া দাওয়ার প্রবন্ধ করতে হবে। এটি শুনে দামোদরের পত্নী বললেন, হে স্বামী, বাড়ির ভিতরে মাটির একটি ভাঙা হাঁড়ি ছাড়া আর কোনো কিছুই নেই। বাড়িতে অন্যের একটি দানাও নেই। আমরা তো নিজেরাই ক্ষুধার্ত হয়ে 2 দিন পর্যন্ত রয়েছি। আমরা এখন এই অতিথিকে কি খাওয়াবো? আজকে তো আপনি ভিক্ষাপাত্রে কোনো কিছুই নিয়ে আসেননি। এরপর দামোদর বলতে শুরু করলেন, হে প্রিয়ে, এই বুড়ো সন্ন্যাসীটি অত্যন্তই ক্ষুধার্ত এবং চলাফেরা করতেও অসমর্থ। মনে বড়ই আশা নিয়ে তিনি আমাদের বাড়িতে এসেছেন। আমরা আমাদের বাড়িতে আসা অতিথির সেবা না করলে তাহলে আমাদের মহা পাপ লাগবে। এমনভাবে আসা আমাদের বাড়িতে অতিথির সেবা না করিয়ে আমরা ফিরিয়ে দিতে পারি না। তখন দামোদরের পত্নী ভগবানের কাছে প্রার্থনা করার সময় মনে মনে বলতে শুরু করলেন, হে ভগবান, এত কেন কঠিন পরীক্ষা নিচ্ছেন আমাদের? আর এমন বলতে বলতে অল্প কিছু মুহূর্তের মধ্যেই মনের মধ্যে একটি বিচার আসলো এবং উনি বড়ই প্রসন্ন হলেন। তখন তিনি নিজের পতিকে বললেন, হে নাথ, আপনি চিন্তা করবেন না, আজ এই অতিথির সেবা বড়ই প্রেমপূর্বকভাবে হবে। আপনি প্রতিবেশীর কারো থেকে একটি কাঁচি নিয়ে আসুন। এই কথা শুনেই দামোদর বড় আশ্চর্য হলেন। তখন দামোদর দৌড়ে গেলেন এবং প্রতিবেশীর কাছ থেকে একটি কাঁচি নিয়ে এলেন। তিনি তার স্ত্রীকে বললেন, হে প্রিয়ে, এই নাও কাঁচি, কিন্তু এখন তুমি বলো এই কাঁচি দিয়ে আমাদের অতিথির সেবা এখন কিভাবে হবে? তখন দামোদরের স্ত্রী দামোদরকে বললেন, হে স্বামী, এই কাঁচি দিয়ে আপনি আমার চুলগুলো কেটে দিন। এই কথা শুনে দামোদর হঠাৎ করে একটু চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি তার স্ত্রীকে বলতে লাগলেন, হে প্রিয়ে, এক নারীর চুলই হলো তার বড় আভূষণ। চুল ছাড়া নারীর স্বভাব এবং চরিত্র নষ্ট হয়ে যায়। চুল একজন নারীর সুন্দরতার প্রতীক হয়ে থাকে। আমি এটি করতে পারবো না। তখন দামোদরের স্ত্রী জোর দিয়ে বললেন, হে স্বামী, আপনি চিন্তা করবেন না, হতে পারে এটি প্রভুরও ইচ্ছা। আপনি নিঃসংকোচ হয়ে আমার চুল কাটুন। তখন দামোদর তার স্ত্রীর চারিদিকের কেশগুলোকে অল্প অল্প একটু রেখে দিয়ে মাঝখানের সব চুল কেটে দিলেন। দামোদরের স্ত্রী সেই চুলগুলোকে নিয়ে একটি রশ্মি পাকালেন এবং তিনি দামোদরকে বললেন, হে স্বামী, এটিকে নিয়ে এখন আপনি বাজারে যান এবং বাজারে গিয়ে এটিকে বিক্রি করে সেই অর্থ দিয়ে কিছু খাবার বাড়িতে নিয়ে আসুন। এরপর দামোদর দাস সেই রশিটিকে নিয়ে বাজারে গেলেন এবং সৌভাগ্যক্রমে সেটিকে বিক্রিও করে দিলেন। রশি বিক্রি করা অর্থ দিয়ে দামোদর বাড়িতে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রগুলো কিনে নিয়ে এলেন। এরপরে দামোদরের স্ত্রী বড়ই শুদ্ধতা ও প্রেমপূর্বক খাবার রান্না করলেন। এরপরে
বাড়িতে আসা সেই অতিথিকে বড়ই প্রেমপূর্বক একটি আসনে বসালেন। ওই সাধুটিকে বুড়ো মনে করে দামোদরের স্ত্রী তাকে অল্প একটু খাবার প্রদান করলেন। কিন্তু ওই সাধু বিচিত্র ছিল। যখন উনি খেতে শুরু করলেন, তখন অল্প একটু সময়ের মধ্যেই ওই সাধু সমস্ত খাবার সমাপ্ত করে দিলেন। দামোদরের স্ত্রী আবারও অল্প করে সেই সাধুকে আবার কিছু ভোজন প্রদান করলেন। এমনভাবে অল্প অল্প করে ভোজন দিতে দিতে এক সময় রান্না করা সমস্ত ভোজন শেষ হয়ে গেল। সমস্ত ভোজন শেষ হবার পর সেই সাধু বললেন, আমি তোমাদের সেবায় অত্যন্ত প্রসন্ন হয়েছি। আজ অনেক দিন পরে আমি পেট ভরে এতগুলো খেতে পেরেছি। তোমাদের সম্পর্কে আমি যতটুকু জেনেছিলাম তা সত্য ছিল। তোমাদের বাড়িতে এসে তোমাদের সেবায় এবং তোমাদের ভোজন খেয়ে আমার মন ও শরীর দুটোই তৃপ্তি হয়েছে। কিন্তু আমার এই শরীর বুড়ো হবার কারণে আজ এখান থেকে আমি আর যেতে পারবো না। সন্ধ্যাবেলায় শুধুমাত্র এক হাঁড়ি চাউলেই আমার হয়ে যাবে। সেই সাধুর এতটা বলতেই দামোদর বললেন, আচ্ছা মহারাজ, আপনি এখানে বিশ্রাম করুন, আমি আপনার সন্ধ্যাবেলার ভোজনের ব্যবস্থা করছি। এতটা বলেই দামোদর নিজের পত্নীর কাছে গেলেন এবং স্ত্রীকে বলতে শুরু করলেন, হে প্রিয়ে, আমাদের অতিথির আর চলার শক্তি নেই, সেই জন্য আজ তিনি আমাদের ঘরেই বিশ্রাম করবেন। কিন্তু এখন সন্ধ্যার ভোজনের কি হবে? সন্ধ্যার ভোজন আমরা কোথা থেকে বানাবো? এই কথা শুনে দামোদরের স্ত্রী বললেন, হে স্বামী, চিন্তার কোনো কারণ নেই। আমার চুল এখনও অনেকটা বেঁচে আছে, এগুলি কেটে নিয়ে বাজারে বিক্রি করে আপনি সন্ধ্যাবেলার খরচা নিয়ে আসুন। তারপর দামোদরের স্ত্রী ওনার চুল দিয়ে আবার রশি তৈরি করে দিলেন। আবারও দামোদর সেই রশি নিয়ে বাজারে চলে গেলেন এবং ভাগ্যক্রমে সেই রশি আবারও বাজারে বিক্রি হয়ে গেল এবং দামোদরও সন্ধ্যাবেলার খরচা নিয়ে আসলেন এবং দামোদরের স্ত্রীও আবার সন্ধ্যাবেলার ভোজন বানালেন এবং অতিথিকে আবারও খাবার দিলেন। এইভাবে সাধু একটু একটু করে খাবার খেতে খেতে নিমিষের মধ্যেই সমস্ত খাবার খেয়ে ফেললেন। তারপরে সেই অতিথি বলতে লাগলেন, আরে ভাই, আজ অনেক খেয়ে নিয়েছি, তাই রাতের জন্য আমি এখানেই শুয়ে যাচ্ছি, সকালবেলা হলেই আমি এখান থেকে রওনা দেব। তারপর দামোদর বললেন, মহারাজ, আপনার যেমন ইচ্ছা, তাহলে আজ রাতে আপনি এখানেই বিশ্রাম করুন। সেই রাত সেই সন্ন্যাসী দামোদরের ঘরে বিশ্রাম করতে শুরু করলেন। দামোদর এবং ওনার স্ত্রী সেই সন্ন্যাসীর নানাভাবে সেবা করতে লাগলেন। আর এইভাবে অনেক রাত হয়ে গেল, আর ওই অতিথিও ঘুমিয়ে পড়ল। ওই অতিথি বড়ই বিলক্ষণ সাধু ছিলেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন এই 3 লোকের স্বামী, অথচ তিনি সেই দামোদরের ঘরে থেকে বড়ই শান্তি পাচ্ছিলেন। সাক্ষাৎ ভগবান বিষ্ণু সেই বৃদ্ধর রূপ ধরে দামোদরের বাড়িতে এসেছিলেন। সেই সাধুকে ঘরে নিশ্চিন্তে ঘুমোতে দেখে দামোদর আস্তে করে তার স্ত্রীকে বললেন, বুড়ো বাবা অনেক বেশি বৃদ্ধ, তাই ইনার শরীর অনেক বেশি ক্লান্ত, তাই হতে পারে কালকে সকালেও তিনি হাঁটতে পারবেন না। কাল সকালে উঠে আমি দ্রুত করে ভিক্ষা চাইতে চলে যাব, আর এই সাধু বাবাকে আমরা ভোজন খাইয়ে ওনার সেবা করব। ভগবান বিষ্ণু তো সব কিছুই জানতেন, তবুও ওনাদের দুজনার কথা শুনে বড়ই প্রসন্ন হলেন এবং একজন সাধুর প্রতি এত ভালোবাসা দেখে তাদের প্রতি ওনার বড়ই দয়া হলো। ভগবান শ্রী বিষ্ণু তো ভক্তবৎসল, উনি যা কিছুই লীলা করেন তাতে ওনার ভক্তদের কল্যাণ লুকিয়ে থাকে। এইভাবে কিছুক্ষণ পরে সেই সন্ন্যাসীর পায়ের কাছে তারা দুজনেই ঘুমিয়ে পড়লেন। তখন সেই সন্ন্যাসী উঠে সেই দামোদরের পত্নীর মাথায় নিজের হাত বুলিয়ে দিলেন। দামোদরের স্ত্রীর মাথায় ভগবান বিষ্ণুর হাত পড়তেই তার মাথায় কালো ও ঘন চুলে ভরে গেল। এরপর তিনি দামোদরের শরীরের উপরও নিজের হাত ছুঁয়ে দিলেন। এরপর দামোদর খুবই সুস্থ এবং তার শরীর পবিত্র হয়ে গেল। ভগবান বিষ্ণু কুটিরের চারিদিকে একবার লক্ষ্য করলেন এবং সেই মুহূর্তেই তার কুটির এক মহলে পরিবর্তন হয়ে গেল। ওই মহল রত্ন ও সুসজ্জিত আভূষণ দিয়ে ভরে গেল। তখন ভগবান বিষ্ণু বললেন,
হে সতী, তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এখন তোমাদের বাকি জীবন সুস্থ ও সুন্দরভাবে কাটিয়ে বৈকুণ্ঠ লোকে চলে আসবে। আমি ছায়ার মতো তোমাদের দুজনার সঙ্গে সর্বদা থাকব। এই কথা বলেই ভগবান বিষ্ণু সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন দামোদরের স্ত্রীর চোখ খুলল, তখন তিনি সেখানকার দৃশ্য দেখে চমকে উঠলেন। কালকের সমস্ত ঘটনা তিনি মনে করতে পারলেন। হঠাৎ করেই তার মাথায় এত সুন্দর চুল কিভাবে আসলো, আর কিভাবেই সে এত সুন্দর বস্ত্র পেল, আর কিভাবেই তার চারপাশ একটি মহলে পরিণত হয়ে গেল। এই সমস্ত প্রশ্ন তাকে বড়ই চিন্তায় ফেলেছিল। এরপর তিনি তাড়াহুড়ো করে ওনার পতিকে জাগালেন। তিনিও ঘুম থেকে উঠে চারপাশের পরিবেশ দেখে চমকে উঠলেন এবং আশ্চর্য হয়ে গেলেন, এবং চারপাশের দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবনায় পড়ে গেলেন, কালকে আমাদের বাড়িতে অতিথি হিসেবে সেই বুড়ো বাবা আসা লোকটি কোথায় গেল? তারা দুজনেই তাদের চারিদিকে সেই মহাত্মাকে খুঁজতে লাগলেন, কিন্তু কোনো দিকেই ওনাকে আর খুঁজে পেলেন না। তখন দামোদর প্রসন্ন হয়ে তার স্ত্রীকে বললেন, হে প্রিয়ে, তিনি কোনো সাধারণ অতিথি ছিলেন না, তিনি স্বয়ং এই ত্রিভুবনের মালিক ভগবান বিষ্ণু ছিলেন, আর ওনার কৃপাতেই আমরা এই সমস্ত কিছু প্রাপ্ত করেছি। এই সব কিছু জিনিস, অর্থ সম্পদ মহল তিনি সুদামার মতোই আমাদেরও প্রদান করেছেন। এরপর ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বলতে শুরু করলেন। এই প্রকারই দামোদরের স্ত্রী নিজের সবথেকে বড় আভূষণ ত্যাগ করে নিজের ভক্তির পরীক্ষা দিলেন। একজন নারীর জন্য তার চুল সবথেকে বড় আভূষণ হয়ে থাকে। কেশ বা চুল গঙ্গার জলের মতন পবিত্র হয়ে থাকে। চুল লম্বা রাখার ফলে স্ত্রীরা সৌভাগ্যের প্রাপ্তি করে ফেলে। যে নারীর হাতের আঙ্গুল কোল এবং সবগুলো একত্রিত করলে এবং তার মাঝখানে কোনো রকম ফাঁকা দেখা যায় না, সেই সব নারীরা ভাগ্যবতী হয়ে থাকে। যে নারীর নখ অল্প একটু লাল চিকন এবং উঁচু প্রকৃতির হয়, তারা ঐশ্বর্যকে প্রাপ্তি করে ফেলে। তো ভগবান বিষ্ণু এই প্রকার দেবী লক্ষ্মীকে নারীদের লম্বা চুলের মাহাত্ম্য বলেছিলেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।